প্রথম সুন্নাত হচ্ছে উজুর আসওয়াক, মিসওয়াক করা। উজুর আগে মিসওয়াক করা বা উজুর শুরুতে মিসওয়াক করা। এই মিসওয়াক কখন করতে হবে? হাত ধোয়ার আগে না হাত ধোয়ার পরে কুলি করার আগে? এই ক্ষেত্রে শেখ যেটা বলছেন সেটা মাহাল্লুহু ইনদাল মাদমাদা। মিসওয়াক যেহেতু দাঁতের করবেন, তাহলে এই মিসওয়াক হওয়া উচিত কুলি করার বা মুখের ভিতরে পানি দেওয়ার আগে। মিসওয়াক করার পরে তারপরে গড়গড়া কুলি করে নেবেন, মুখ সাফ করে নেবেন। মিসওয়াক সম্পর্কে বিস্তারিত আলোচনা এর পূর্বে হয়েছে। তারপরে দ্বিতীয় সুন্নাত হচ্ছে গাসলুল কাফাইনে সালাসান, দুই হাত কবজি পর্যন্ত প্রথম খানে ধৌত করা 3 বার করে। ফি আউয়ালিল ওযু, ওযুর শুরুতে, ওযুর শুরুতেই 2 হাত ধোয়া এই কবজি পর্যন্ত। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত কাজ। ফরজগুলি বর্ণনা আসবে, তখন বলবো যে ফরজ কোনখান থেকে কোনখান পর্যন্ত, কখন সেই ফরজটি। এই 2 হাত ধুইতে হবে কাবলা গাসলিল ওয়াজহে, চেহারা মুখমণ্ডল ধোয়ার আগে, কুলি করার আগে, নাকে পানি দেওয়ার আগে। লিউরুদিল আহাদিস বিহি, কারণ এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে, বর্ণিত হয়েছে। 3 নম্বর সুন্নাত হচ্ছে আল বাদাআতু বিল মাদমাদাতি ওয়াল ইসতিনশাক ক্বাবলা গাসলিল ওয়াজহি, মুখমণ্ডল ধোয়ার আগে কুলি করা এবং নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে ইস্তেনশাক, নাকে পানি দেওয়া, টানবেন। রোজা অবস্থায় থাকলে একটু কম করে হালকা টানবেন, আর রোজা অবস্থায় না থাকলে বেশি করে একটু টান দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইবান, বেশি করে নাকে পানি নাও বা পানি টানো, তবে যদি রোজা অবস্থায় হও, সিয়াম অবস্থায় হও। কারণ সিয়াম অবস্থায় বেশি টানতে গিয়ে ভিতরে অনিচ্ছাকৃত পানি না চলে যায়, এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। মাদমাদা মানে কুলি করা। এই কুলি করা মানে হচ্ছে ভিতরে পানিটাকে ফেরানো। কুলি করা মানে আমাদের দেশের লোকেরা ওইটাকে গড়গড়া, গড়গড়া মানে আওয়াজ করতে হবে, আর একেবারে একটা আওয়াজ করে থাকে, এটা বাড়াবাড়ি আসলে। তাই শেখ বলছেন যে এই কুলি করা, মুখে পানি দেওয়া এবং নাকে পানি দেওয়া একটু বেশি করে দেবে, সুন্দর করে দেবে, যাতে যখন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় না থাকবে। ফাল মুবালাগাতু ফিল মাদমাদা, কুল্লি ভালো করে করা বা মুখে পানি দেওয়াটা ভালো করে, এটা কেমন? ইদারাতুল মা ফি জামিইল ফাম, মুখের ভিতরে, মুখ গহ্বর, মুখের ভিতরে পুরোটাতে পানি ফিরানো, যাতে করে সব দিকে পানি যায়। এটা হচ্ছে মাদমাদা, গড়গড়া করা। গড়গড়া মানে করে যে আওয়াজ করে, এটা অতিরিক্ত বাড়াবাড়ি। ওয়াফিল ইস্তিনশাকে, আর নাকে পানি দেওয়া মানে কি? জাজবুল মা, পানি টানা নাকে, এলা আকসাল আরফ, নাকের অপর ভাগ পর্যন্ত, নাকের অপর ভাগ পর্যন্ত, প্রথম দিকে নাকের মধ্যভাগ, অপর ভাগ। 4 নম্বর সুন্নাত হচ্ছে দাড়ির খেলাল করা। যদি দাড়ি ঘন হয়, পানি দিয়ে, দাড়িতে পানি দেওয়ার পরে মুখমণ্ডলে যখন পানি দিলেন তখন দাড়িতে পানি দিবেন এবং দাড়িতে খেলাল করবেন। হাত্তা ইয়াবলুগা দাখিলাহা আহইয়ানান, যাতে করে দাড়ির ভিতরেও পানিটা প্রবেশ করে। আর এটাকে অনেকে অজেব ফরজ মনে করে, অজেব ফরজ না, এই জন্য বলছেন আহইয়ানান, কখনো কখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দাড়িতে খেলাল করতেন। এইরকমই হাত এবং পায়ের আঙ্গুলগুলির ফাঁকগুলিতে খেলাল করা, কারণ এই জায়গাগুলিতে এমনি শুধু পানি ঢালা যায়, যদি শুকনো থেকে যাওয়ার আশঙ্কা আছে, তো এরকম করে নেবে। আজকাল এত বেশি পানি ব্যবহার হয় যে এরকম না করলে পানি পৌঁছে যায়, কিন্তু বিশেষ করে অল্প পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 600 গ্রাম, এক মদ 600 গ্রাম পানি দিয়ে উযু করেছে। তো এরকম অল্প পানি দিয়ে উযু করলে স্বাভাবিক কোন রকম পানিটা উযুর অঙ্গে ফেরানো হচ্ছে, তখন খেলাল করতে হবে, না হলে শুকনো থাকার আশঙ্কা বেশি আছে। কিভাবে খেলাল করতে হবে? হাত এবং পায়ের আঙ্গুলগুলির, বলছেন বেআই ইউদখিলা বাদাহুমা বিবাদ, আঙ্গুলের, এক হাতের আঙ্গুলগুলিকে আর এক হাতের আঙ্গুলগুলিতে, আঙ্গুলের ফাঁকে ঢুকাবে। এটাও কখনো কখনো, সবসময় জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেননি। এক কথা উদ্দেশ্য হচ্ছে
ভেজানো, যাতে করে শুকনো না থেকে যায়। আর এটা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। দাড়ি যদি ঘন হয় তাহলে খেলাল করতে হবে, আর দাড়ি যদি পাতলা হয় তাহলে খেলালের কোনো প্রয়োজন নেই। চেহারাতে পানি দিচ্ছেন, সেই পানিতে দাড়িতে যে পানি দিচ্ছেন, পানি দেওয়া ওতেই চামড়া ভিজে যাচ্ছে এবং চামড়া ভিজেতে আমরা চামড়াতে পানি পৌঁছাতে হবে, ওতে চামড়াতে পানি পৌঁছাতে হবে। দাড়ি ঘন না পাতলা, এর মাপকাঠি কি? এর মাপকাঠি সম্পর্কে ওলামারা বলেছেন যে যদি দাড়ির ফাঁক দিয়ে দিয়ে চামড়া দেখা যায়, দাড়ির ভিতরে যে চামড়াগুলি আছে সেটা যদি দেখা যায় তাহলে বলতে হবে যে পাতলা দাড়ি, আর যদি দেখা না যায় তাহলে ঘন দাড়ি, তখন খেয়াল করবে। 5 নম্বর সুন্নাত হচ্ছে ডান দিক থেকে উযুর অঙ্গগুলি ধোয়া শুরু করা। ডান দিক থেকে হাত যখন ধুইছেন তখন ডান হাত ধুবে, তারপরে বাম হাত ধুবে, তাই না? পা যখন ধুবেন ডান পা, তারপরে বাম পা। তো এই যে ডান দিক থেকে শুরু করা, এটা কোনো ফরজ কাজ নয়, শর্ত নয়, ওয়াজিব নয়, বরং এটা হচ্ছে সুন্নাত কাজ। আর সুন্নাত কাজ মানে ভালো কাজ, সুতরাং ইচ্ছা করে সুন্নাতের বিপরীত করবেন না। কেউ যদি ভুল করে অজ্ঞতাবশত কেউ করে নেয় তাহলে ওকে বলা যাবে তোমার উযু হয়নি। এটা হচ্ছে সুন্নাত বলার অর্থ। সুন্নাত বলার অর্থ এই নয় যে ছেড়ে দাও, করিও না। অনেক মানে সুন্নাত মানে ছেড়ে দাও, করিও না, না, এটা নয়। সুন্নাত মানে বাই চান্স কোন একটা লোক আগে বাম হাত ধুয়ে নিয়েছে, তারপরে ডান হাত ধুয়েছে, উযু করার পরে বা উযু করার শেষে দেখছেন, আপনি দেখলেন, বললেন যে এরকম এটা তো ভুল হলো, আবার উযু করতে বলবেন না? উযু করতে বলতে হবে না, উযু হয়ে গেছে, তার উযুর অঙ্গগুলি ধোয়া হয়েছে, হয়ে গেছে। যদি সেটা ফরজ হইতো, ডান দিক থেকে শুরু করা ফরজ হইতো, তাহলে উযু হইতো না। তাহলে এই হচ্ছে হুকুমের পার্থক্য। ডান দিক থেকে শুরু করা তায়াম্মুম মানে হচ্ছে ওয়াহুয়াল বাদউ বিল উমনা মিনাল ইয়াদাইন, দুই হাতের ডান হাত থেকে শুরু করা, দুই পায়ের ডান পা থেকে শুরু করা, কাবলাল ইউসরা, বাম হাত বাম পায়ের আগে। 6 নম্বর সুন্নাত হচ্ছে আল ইতিয়ানু বিসিফাতিল উযু আল ওয়ারিদা ফিস সুন্নাহ, হাদিসে যত রকমের ওযুর তরিকা পদ্ধতি বর্ণিত হয়েছে সবগুলি করার চেষ্টা করা। কখন এইরকম উযু করেন, কখন এইরকম করেন, কখন এইরকম করেন, কেমন কথা? ওযুর ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে উযুর অঙ্গগুলি 3 বার করে ধোয়া, ঠিক আছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 3 বার করে ধননি। কখন 3 বার করে ধুয়েছেন, কখনো 2 বার করে ধুয়েছেন, কখনো 1 বার করে ধুয়েছেন। তো মাঝে মধ্যে 1 বার করে শুধু পানি পৌঁছে গেল, ভালো করে 1 বার ধুলেন, এটাও মাঝে মধ্যে করবে। এটা একটা সুন্নাত, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কাজ করেছেন আর সহিহ সূত্রে যেখানে প্রমাণিত সবগুলির উপর আপনার আমল থাকে। এটা আপনার রাসূলুল্লাহ ভালোবাসার পরিচয়, যে তিনি যেমন করেছেন আমি ওইরকম করছি। যদি সবচেয়ে ভালো হচ্ছে 3 বার করে ধোয়া, অধিকাংশ সময় 3 বার করে ধুবেন, কিন্তু কখনো কখনো 1 বার বা 2 বার করবেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অঙ্গ 2 বার, কিছু অঙ্গ 1 বার, কিছু অঙ্গ 3 বার করেছেন। এতে একটা লাভ হচ্ছে উম্মতের জন্য দিনকে সহজ করে দেওয়া। শর্ত না যে একই গিয়ারে থাকতে হবে, ওই 3 দিয়ে শুরু করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত 3 তো 3, মুশকিল হয়ে যেত। কখনো ভুলে গেছেন, কোন অঙ্গ 2 হয়ে গেছে, কোন 3 হয়ে গেছে, তাই না? না, যদি হাত ধোয়ার সময় কি করলেন, 3 বার করেছেন, তারপরে কুলি করার সময় বা মুখ ধোয়ার সময় 2 বার করেছেন, পা ধোয়ার সময় 1 বার করেছেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যাই যাচ্ছে। কিছু অঙ্গ 1 বার, কিছু অঙ্গ 2 বার, কিছু অঙ্গ 3 বার, যাই যাচ্ছে। তো এটিও একটি সুন্নাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকাগুলি হাদিসে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে, সহিহ সনদে, সবগুলির উপর আমল করার চেষ্টা করা। ফাতারাতান ইয়াতাওয়াদা মাররাতান মাররাতান, কখনো কখনো রাসূলুল্লাহ 1 বার করে ওযু করেছেন, মানে 1 বার করে অঙ্গগুলি ধুয়েছেন। বিআইয়াগসিলা কুল্লা উযুইন, প্রত্যেক অঙ্গ ধুয়েছেন মাররাতান ওয়াহিদা, 1 বার করে। ফাতারাতান মাররাতান মাররাতান, কখনো কখনো 2 বার করে ধুয়েছেন। বিআইয়াগসিলা কুল্লা উযুইন মাররাতান, প্রত্যেকটি অঙ্গকে 2 বার করে ধুয়েছেন। ফাতারাতান সালাসান সালাসান, 3 বার করে ওযু করেছেন, তার মানে প্রত্যেকটি অঙ্গকে 3 বার করে ধৌত করেছেন। ওয়া তারাতান ইউখালিফু, কখনো কখনো বিভিন্ন রকম করেছেন, একটা ওযুতে কয়েক রকম করেছেন। কিরকম? ফায়াগসিলু ওয়াজহা মাল মাদমাদাতি ওয়াল ইসতিনশাকি, চেহারা এবং কুলি করা, নাকে পানি দেওয়া 3 বার করেছেন হয়তো।
ওয়ালিয়াদাইন মাররাতাইন, 2 হাত ধুয়েছেন 2 বার করে, ওয়ার রিজলাইন, পা ধুয়েছেন তখন মাররাতান হয়তো 1 বার করে। হয়তো আমরা অনেকে পা ধোয়ার ক্ষেত্রে খেয়াল করি না যে 3 বার ধুইলাম কি ধুইলাম না, করি কি? ভালো করে খেয়াল করেন। যেমন চেহারার ক্ষেত্রে 3 বারের খেয়াল রাখেন, হাতের ক্ষেত্রে 3 বার খেয়াল, পায়ের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ লোকই খেয়াল রাখেন না যে আমি 3 বার করলাম না 2 বার। হ্যাঁ, কয়বার যে পানি ঢাললাম, হয়ে গেল ধোয়া একবারই সব সাফ, তাই না? হ্যাঁ জায়েজ, কিন্তু মাঝে মাঝে খেয়াল করে করবেন যে আমি পাটাও 3 বার করে ধুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আমল এটি, সবচেয়ে ভালো, প্রত্যেকটি অঙ্গে 3 বার করে। একমাত্র মাথা 1 বার, মাথা 3 বার নয়, এবার মাথা 3 বার না, কানের মাথার মাথা 3 বার না। 7 নম্বর সুন্নাত হচ্ছে যে উযুর শুরুতে এবং শেষে যে জিকির দোয়াগুলি বর্ণিত হয়েছে হাদিসে, সেগুলি আপনি পড়বেন। আইয়াতে বিল আযকারিল ওয়ারিদা ফিল উযু, যে জিকির আযকারগুলি দোয়াগুলি বর্ণিত হয়েছে উযুর ক্ষেত্রে, সেগুলি পড়বেন আপনি। এটা কি সুন্নাত? তাহলে বিসমিল্লাহ বলা সুন্নাত, দোয়া উযুর শেষে দোয়া বলা সুন্নাত। আর উযুর মাঝখানে যে দোয়াগুলি বিদআতীদের মধ্যে ছড়িয়ে আছে, সেগুলি সবগুলি বিদআত, মুখস্থ শুনে রাখেন। উযুর মাঝখানে প্রত্যেকটি অঙ্গের এক যুগে জাল যারা হাদিস পড়েছে তারা প্রত্যেক অঙ্গের একটা করে দোয়া আবিষ্কার করেছে। যেমন কাবা ঘরে তফে 7 চক্করে 7 দোয়া আবিষ্কার করেছে বিদআতীরা, চটি বই যে মিশক বিঘে ফুটপাতিয়ারা বিক্রি করে, এটি বিদআত। ওই রকমই সাফা মারার 7 চক্করে 7 দোয়া, এই বিদআতীদের এগুলো আবিষ্কার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাহাবী, না ইমাম আবু হানিফা, না শাফিঈ, না মালিক, না আহমদ, না কোনো মাযহাবে আছে এগুলো। ঠিক ওই রকমই প্রত্যেক উযুর অঙ্গে দোয়া পড়া, এগুলি বিদআতী সমাজে অনেকেই মোল্লারা বিশেষ করে থাকে, বিদআতী মোল্লারা, সবগুলি জাল, মিথ্যা। আল্লামা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই মর্মে যতগুলি বর্ণিত আছে সবগুলি জাল, মওযু, কাযিব, মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রচনা করা। তো উযুর শেষে কি দোয়াগুলি আছে শোনেন। উযুর শুরুতে ওমিনহা আই ইউসাম্মি ফি ইবতিদাইহি, উযুর শুরুতে আল্লাহর নাম নেবে, মানে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম কোন হাদিসে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহ হয়নি, সুতরাং শুধু বিসমিল্লাহ বলা যথেষ্ট। তবে কেউ যদি বিসমিল্লাহ বলে নেই, তো এটাকে অনেকে বলেছেন যে জায়েজ আছে, বিদআত বলবো না। কিন্তু যদি চাই যে দলিল আমি শুধু বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমাদের কাছে বিসমিল্লাহ আল্লাহর নাম উল্লেখ করার দলিল আছে, রহমান রহিম পর্যন্ত বলার দলিল আমাদের কাছে নেই। তো আমরা দলিলের কাছে যদি ক্ষান্ত হই,